হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। ফার্স্ট প্রত্যেকে জয়েন করে যাও। ওকে, তো দেখো, আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে আমাদের যে ক্লাস স্টার্ট করেছিলাম, একদিন আমরা ম্যাথ, একদিন আমরা রিজনিং অল্টারনেট করে বলেছিলাম স্টার্ট করব। আর আমাদের দুটো ক্লাস হয়েছে, একটা ম্যাথ একটা রিজনিং। ওকে, তো এই ক্লাসের টাইমিংটা প্রত্যেক দিন থাকছে তোমাদের সকাল 9টার সময়। ওকে, প্রত্যেক দিন 9টার সময় থাকছে। মোটামুটি আমরা সপ্তাহে অল্টারনেট করেই ক্লাস করব। আর আজকে আমরা যেটা করব, সেট নাম্বার আমাদের সেকেন্ড সেট হবে, মানে বলতে পারো সেকেন্ড ক্লাস। ওকে, তো ফার্স্ট প্রত্যেকে একবার জয়েন করে যাও। আমাদের ক্লাসের টাইমিং ঠিক থাকবে 9টার সময়। ওকে, তো চলো স্টার্ট করা যাক। আর আমরা যা কিছু করব প্রিভিয়াস ইয়ার বেসড করেই জিনিসটাকে করব, মানে যে প্যাটার্ন মেনলি এক্সামে ফলো করে। ওকে, তার আগে একটু দেখে নাও, আমাদের সিআরপি একাডেমিতে দুটো ফাউন্ডেশন ব্যাচ আছে। মেনলি আমি তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা নিয়ে বলছি। ওকে, যারা এসএসসি জিডি 2026কে টার্গেট করছো, তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমরা চাইলে এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেখানে তোমাদের ইংলিশ বলো, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচার তোমাদের করাচ্ছে, কমপ্লিট করানো হবে খুব কম সময়ের মধ্যে। ওকে, তো এটার ক্লাস তোমাদের 12 ডিসেম্বর থেকে মেনলি তোমাদের স্টার্ট হয়ে গেছে। যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে, কারণ একদম কম সময়ের মধ্যে তোমরা প্রিপারেশানটাকে নিজের বুস্ট করতে পারবে। এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, 9647553612। আর ডাব্লিউপির জন্য তুই পাশে আছে, তো তোমরা জানো এটা। চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন, টোটাল আমরা 15 কোশ্চেন ডিসকাস করবো ম্যাথের। ঠিক আছে, টোটাল 15 কোশ্চেন ডিসকাস করবো ম্যাথে। তোমরা জানো এসএসসি জিতে মেনলি 20টা করে কোশ্চেন আসে। তো আমরা যদি 15টা কোশ্চেন করে ডিসকাস করি সপ্তাহে, প্রত্যেকটা দিনই, সেটা ম্যাথ রিজনিং মিলেই, তাহলে দেখো অনেকগুলো কোশ্চেন আমরা ডিসকাস করে নিতে পারবো। অ্যাটলিস্ট 5টা ক্লাস পেলেও 75টা, 4টে ক্লাস পেলেও 60টা কোশ্চেন তোমার উইকে ডিসকাস হয়ে যাবে। কি বলেছে দেখো, বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা, মানে তোমার 3 বছরে বলেছে 6400 টাকা হচ্ছে, এবং 5 বছরে বলেছে 8100 টাকা হয়। তাহলে বার্ষিক সুদের হার কত হবে, এটা তোমার বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্টটা। একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখি যে স্টার্ট হয়েছে কিনা। তোমরা ততক্ষণে স্টার্ট করে দাও। হ্যাঁ, স্টার্ট হয়েছে। ওকে, তো চলো স্টার্ট তো হয়েছে, ঠিক আছে। দেখো কি বলেছে, ধরো কিছু পরিমাণ টাকা আছে, এটাকে আমি পি ধরলাম। এই টাকাটা তোমার বলেছে 3 বছরে, 3 ইয়ারে বলেছে 6400-তে পরিণত হচ্ছে। কত? 6400-তে। কিন্তু এটা যদি 5 বছরে হয়, তার মানে দেখো অলরেডি তোমার 3 বছর হয়ে আছে, তার মানে এখান থেকে এটুক 2 বছর হবে। তাহলে 2 বছরে কোনটুক যাচ্ছে? 8100 টাকা। আর আমরা একটা জিনিস জানি, কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআইয়ের ক্ষেত্রে তোমার যে রেশিওটা, সেটা না প্রত্যেক বছর সেম থাকে, এটা কখনো পরিবর্তন হয় না। প্রত্যেক বছর কি থাকে? সেম থাকে। তাহলে এই যে 2 বছর আছে না, 2 বছর মানে তুমি জানো কোনো না কিছুর স্কোয়ার নাম্বার হিসাবে থাকবে, কোনো না কিছুর স্কোয়ার নাম্বার হিসাবে থাকবে। তাহলে এই জিরো ক্যান্সেল আউট করে দাও। দেখো এইটা দেখতে পাচ্ছ 8-এর স্কোয়ার, এটা দেখতে পাচ্ছ 9-এর স্কোয়ার, তার মানে এটা 2 বছরের আছে। আর আমরা জানি রেটের কথা জিজ্ঞাসা করেছে, আর রেট মানে 100 টাকায় 1 বছরে যে টাকাটা পাওয়া যায়, কি বলা হয়? 100 টাকায় 1 বছরে, তার মানে তোমার টার্গেট ইয়ারটা সবসময় 1 বছর থাকবে। কিন্তু এখানে আছে 2 বছর, তাহলে 2 বছর থেকে 1 বছর যেতে গেলে এটাকে স্কোয়ার রুট করলেই পেয়ে যাবে। তাহলে এটা 8 থেকে 9 যাবে। তাহলে 8 থেকে 9 মানে কত টাকা এক্সট্রা পেলো? 1 টাকা। তাহলে 8-এর উপরে 1 টাকা বেশি। তাহলে এখান থেকে কত? 8-এর উপরে 1 বেশি, তার মানে শতকরায় কত? 1/8 মানে আমরা জানি 12.5%, মানে 12.5%, মানে এইটা 12 পূর্ণ 1/2। কিন্তু অপশানে দেখো 12 পূর্ণ 1/2 নেই। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, এই অপশানটা এক্সামিনার কি চালাকি করে এটাকে রেখেছে, এই যে 4/8 আছে না, এটাকেই কাটাকাটি করলে দেখো হাফ হয়। তাহলে ফার্স্টে তোমরা যখন অনেকে করবে, তো ফার্স্টে খুঁজে পাবে না যে কোথায় আছে, তো নর্মালি ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো এই টাইপের কোশ্চেনগুলো না তো কোনো তোমার ফর্মুলা দিয়ে করতে হবে, ছোটোবেলায় যে নিয়মে তোমরা করে এসছো, একদমই নয়। ফর্মুলা দিয়ে করলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে, সেগুলো করা চলবে না একদম। চলে আসুন নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে। এখান থেকে নাম্বার সেকেন্ডের কোশ্চেনটাকে সলভ করো। বলেছে দুধ এবং জলের একটা মিশ্রণ আছে 25 লিটারের, ঠিক আছে, যেখানে 3:2 অনুপাতে দুধ এবং জল রয়েছে, মানে এখানে 3:2 অনুপাতে তোমার এটা ধরো মিল্ক আছে, আর এটা ধরো ওয়াটার আছে। ওকে, মিল্ক আর ওয়াটার এই রেশিওতে আছে।
মিল্ক আর ওয়াটার যদি এই রেশিওতে থাকে তো আমরা একটা বেসিক কনসেপ্ট বলতে পারি যে 3 আর 2 মিলে টোটাল 5 ইউনিট। সেই 5 ইউনিটের মানই কোশ্চেনে বলে দিয়েছে 25 লিটার, তাই না? একদম সহজ ব্যাপার। তখন এটা কত গুণিতকে আছে? 5 গুণিতকে। কোশ্চেনে বলেছে মিশ্রণে কত লিটার জল যোগ করো। ধরো এটা পাত্র, এখানে দুধ আর জল 3 2 আছে। এবার কত পরিমাণ বলেছে জল যোগ করবে, কাকে যোগ করার কথা বলছে? ওয়াটার। যাতে তার ফলস্বরূপ যে মিশ্রণটা পাওয়া যাবে সেটা বলেছে 50% জল থাকে। দেখো 50% যদি জল থাকে, বাকি 50% কী থাকবে? মিল্ক থাকবে। তাহলে এখন 1:1 অনুপাতে করতে চাইছে তারা। অ্যাকচুয়ালি 50% বলার উদ্দেশ্য তোমাকে অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি তোমার দেওয়াই আছে রেশিওটা। তার মানে এখন 1:1 করতে চাইছে কিছু পরিমাণ কি যোগ করে? জলটাকে যোগ করে। জল যোগ করেছে, মিল্ক তো যোগ করেনি, তাহলে মিল্ক তো আগের মতোই থাকবে। যেখানে 3 ছিল এটাও 3 থাকতে হবে। তাহলে এটাকে সিমিলার বানাও। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে 3, এটাও 3 হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট, মানে যাকে তুমি মেশাচ্ছ সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আগে যেটা ছিল সেটা তো মানে দুধটা কিছু হয়নি, তাহলে ওটা আগের মতোই থাকবে, সেটাকে ইকুয়াল বানাও। তাহলে দেখো এটা 2 থেকে কত বেড়ে গেছে? 1 ইউনিট বেড়েছে। আর এটা 3 তো সেমই আছে। তাহলে 1 ইউনিট যে বাড়ছে, দেখো এখানে 1 ইউনিটের মান কি করে পাবো? 5-এর মান যদি 25 হয় তাহলে 1-এর মান কত? 5। তাহলে দেখতে পাচ্ছ 1-এর মান 5, তাহলে কত লিটার অ্যাড করা হয়েছে? 5 লিটার। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, যে 5 লিটার অ্যাড করা হয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে করতে হয়, খুব ইজিলি হয়। চলো নাম্বার থার্ড এডটা সলভ করো নিজের। আমি টাইম দিচ্ছি কিছু সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা একটু সলভ করো। কিছু সেকেন্ড পরে আমি তারপর দেখছি এটাকে। ওকে, বলেছে এই সিম্পলিফিকেশানটাকে যদি করো তোমার নর্মালভাবে কীভাবে হবে সেটাকে তোমার দেখতে হবে। দেখো একটু খেয়াল করো। দেখো এখান থেকে সিম্পল করলে 5-16 কথা 80 আর 2 82/5 নর্মাল ব্যাপার। লেখো 12 আর 15কে যদি গুণ করা হয়, দেখো এটা হচ্ছে তোমার 150 180, তেমন এটা করলে 181, 181/15 হয়ে যায়। ঠিক আছে, 181/15 হয়ে যায়। এই পার্টটুকু আগে করে নাও, ব্র্যাকেটের কাজ, পরে এই ডিভাইড দিয়ে আমি এটাকে দেখছি। তো এইটুক পোর্শন যদি সলভ করে নাও, দেখো এলসিএম তো 15ই হবে, এটা 3 গুণে হবে, 3 2 6, 3 8 24, তার মানে এটা মাইনাস হয়ে যাবে 181 থেকে। এবার এইটুক সলভ করলে তোমার 15 নিচে থাকছে, তো এখান থেকে 1 বাদ দিলে এটা তোমার 5 আসবে। আর এটা 8 থেকে এটা 14, তার মানে এটা 6 হচ্ছে, হাতে 1, তার মানে 65 হচ্ছে। ক্লিয়ার? তার মানে তোমার এখান থেকে তুমি বুঝতে পারলে 246 থেকে যদি তুমি 181 বাদ দাও, তোমার তো নর্মালি 65। তো এটাকে কাটতে পারো তুমি, কাটলে 5 দিয়ে কত হয়? 5 দিয়ে কাটলে 3 বারে যাবে, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 13 65, তাহলে এটা অ্যাকচুয়ালি 13/3কে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা 13/3কে বোঝাচ্ছে। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে 5 13 65। এবার এই সাইডেরটা ভাগে যেটা আছে, 81-র সাথে 3 গুণ করলে কত হয়? এটা 3 হচ্ছে, 3 অক্ষে 3, এখান থেকে 3 8 কত হয়? 24, আর এখান থেকে তোমার 4 যোগ হয়ে যাবে। তাহলে 243 আর 4 247। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে 247/81। কিন্তু আমরা প্রত্যেকে একটা জিনিস শিখে রাখো বা জানো তারা, দেখো না জানলে শিখে রাখো, যে ডিভিশন যেখানে থাকবে সেটাকে গুণ করে দিয়ে পরবর্তী যে নাম্বারটা থাকে ওটাকে উল্টো করে লিখতে হয়, তাহলে সলিউশন ইজি হয়। তাহলে এই পুরো পার্টটা মানে আমি বের করলাম 13/3। তাহলে এটা যদি তোমার 13/3 হয়, তাহলে পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ ভাগ আছে ওটাকে আমি গুণ করলে পরের সংখ্যাটা উল্টো হয়ে যায়। তাহলে এটাকে উল্টো করে দাও, 247 উপরে থাকবে না, উপরে তোমার উল্টো জিনিসটা যাবে, মানে 81 যাবে। 81 গেলে আর নিচে আসবে 247, 247। এটা 3 দিয়ে কাটলে দেখো 27 বারে কাটে। এটাকে 13 দিয়ে দেখো তো কাটো, 13 2 26 বেশি হয়ে যাবে, 13 দিয়ে কাটলে 1 বারে যাবে। এখানে 11 থাকে, 11 আর 7, তার মানে এটা 9 13 117, তাহলে 9 বারে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি 27/19 যদি করো, দেখো 19 অক্ষে 19, তেমন এখানে 8 থাকে, আর এটা 19, তার মানে 1/8/19 অপশান সিতে দেখতে পাচ্ছি। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, 1/8/19। ক্লিয়ার হয়েছে? ওকে, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, আর একবার সেশনটাকে লাইক করো যে ক্লাসটা দেখছো। ওকে, দেখো কি বলেছে। একটি ফ্যানের দাম বলেছে, প্রথমে বলেছে 28% কমানো হয়, তারপর বলেছে 35% বৃদ্ধি পায়। ফলস্বরূপ বলেছে 1200 টাকা হলে ফ্যানের আসল মূল্য কত, মানে অ্যাকচুয়াল দাম কত। ঠিক আছে, একটি ফ্যানের দাম প্রথমে 28% কমিয়েছে, তারপর বলেছে 35% বাড়িয়েছে, ফলস্বরূপ মূল্য এত হয়েছে। তাহলে অ্যাকচুয়াল প্রথমে দাম কত ছিল? ধরো প্রথমে দাম আমি ধরলাম টাকা ছিল,
সেটার উপর যদি 28% কমায়, তো একদম সহজভাবে তুমি নিতে পারো যে 28%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়। নর্মালি তুমি জানো 28/100 করলেই তো হয়। তো এটাকে 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 25, তার মানে 25-এর উপর 7 কমে যাবে। তাহলে 25-এর উপর যদি 7 কমে, এটা 18-তে যাবে, একদম বেসিক ব্যাপার। আচ্ছা, এইটুক কিছু সলভ করলে একটা ভ্যালু আসবে, ধরো পি এর মান যদি থাকতো। এবার সেটার উপরে আবার বলেছে 35 বাড়িয়েছে। 35% মানে কত? 35/100, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20। বেসিক না ব্যাপারটা? দেখো 100 করলে 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 7 থাকে, 5 দিয়ে কাটলে 20, তার মানে বৃদ্ধি, 20-র উপর 7 বেড়ে যাবে, তার মানে 20-র উপর যদি 7 বাড়ে, এটা 27-এ যাবে। তাহলে এই পুরো ব্যাপারটা এখন বর্তমানে যেটা আসবে সেটা হচ্ছে 1215-তে। ক্লিয়ার? এবার এখান থেকে খেয়াল করো, কাটাকাটি করো নর্মালি, তাহলে কাটাকাটি করলে তোমার অ্যান্সারটা খুব ইজিলি চলে আসবে যে অ্যাকচুয়াল দাম প্রথমে কত ছিল। তো এই যে 1215, এটা 27 বারেও কাটতে পারে হয়তো, তো চেক করতে হবে। তো এটা 27 বারে যদি কাটে, হ্যাঁ 27 বারে এটা ডাইরেক্ট কাটতে পারে। কীভাবে? 5 আছে না শেষে, 7, তাহলে 5 বারেতে যাবে, আর 27 এটা 4 যাবে, হ্যাঁ 45 বারে মোটামুটি এখান থেকে গেল। এবার এটাকেও কাটো 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 দিয়ে কাটলে 3 15 45, 15 গেল। আর কিছু কাটে? আর এদিক ওদিক তো কাটে। এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, এটা 3 দিয়ে কাটলে 5। তাহলে দেখো 5 25 125, আর তোমার 10 গুণ করলে 125-এর সঙ্গে 10 মানে 1250। তাহলে 1250 টাকা অ্যাকচুয়ালি পি এর মান, যে প্রাথমিক মানটা যেটা, তার মানে 1250 আছে অপশান এতে। 1250 আছে অপশান এতে, এইটুক মাথায় রাখতে হবে। ক্লিয়ার? নাম্বার 4-এর কোশ্চেনটা দেখো কীভাবে সলভ করলাম। এবার এটা অনেকে না উল্টো ব্যাক ক্যালকুলেশন করে, এটাকে উল্টো উল্টো করে আসে, ওটাও করতে পারো, কিন্তু এইটা করা সুবিধা। চলো নাম্বার 5-এরটা করো। নাম্বার 5-এরটা বলেছে এ একটি কাজ 36 দিনে করতে পারে, বলেছে বি এটি 48 দিনে করতে পারে। আচ্ছা, এ করছে কত? 36 দিনে, আর বি করছে কত? 48 দিনে। এবার এটা এটা বি অ্যাকচুয়ালি, হ্যাঁ ইংলিশে বাংলায় লিখেছে। বি এটিতে 12 দিন কাজ করে চলে যায়, এর অবশিষ্ট কাজ করতে এর কত দিন লাগবে? তো বেসিক ব্যাপার, এদের এলসিএম নিয়ে নাও। 36 আর 48-এর এলসিএম কত হবে? তো তোমরা একটা জিনিস জানো, এখান থেকে এদের এলসিএম হবে 144, 144। ঠিক আছে, 144, এটাকে যদি 36 দেখো, তার মানে এটা 4 বারে আছে। আর 144 যদি এখান থেকে 48 দিয়ে দেখো, তার মানে এটা 3 বারে আছে। তার মানে এ আর বি এর তুমি কার্যক্ষমতা পেয়ে গেছো 4 আর 3। কোশ্চেনে বলেছে বি 12 দিন কাজ করে চলে যায়, তার মানে বি একদিনে 3 কাজ করে। একদিনে 3 কাজ, তাহলে 12 দিনে কত কাজ করবে? 3 12 36, তার মানে 36 কাজ করে চলে গেছে। 36 মাইনাস করে দাও, পড়ে থাকে কত? এখান থেকে 14 হাতে 1, তার মানে এটা হচ্ছে তোমার 0, মানে 108 পড়ে আছে। 36 যদি চলে যায়, 144 থেকে যদি 36 বাদ দিয়ে দাও, 108 কাজ পড়ে আছে। তাহলে এই অবশিষ্ট কাজটা কে করবে? এ করবে। তাহলে এর কার্যক্ষমতা কত? কারণ বি তো চলে গেছে, তাহলে এ পড়ে থাকবে, এর কার্যক্ষমতা 4, 4 দিয়ে ভাগ করে দাও, 27 বারে যাবে। তো তোমরা জানো 108, এটা 4 দিয়ে কাটলে 27, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? একদম বেসিক একটা কোশ্চেন, নর্মাল কোশ্চেন। চলো কী বলেছে নাম্বার 6-এর কোশ্চেনটা দেখো। নাম্বার 6-এর কোশ্চেনটা খুব ইজিভাবে বোঝাবো, অন্য একটা অ্যাপ্রোচে। তোমরা অনেকে এটাকে ইকুয়েশন বানাও, এক্স টেক্স ধরো, কিছু লাগবে না, একদম সহজ একটা উপায়। সহজ উপায়টা একটু শিখে রাখো, আমি একটু বলে দিই। যে আমরা বেসিক কনসেপ্ট জানি, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়। যদি আমার কোনো কোশ্চেনে বলা থাকে যে টাইম সেম, বা তুমি অবজার্ভ করতে পারো, বুঝে নিতে পারো যে তোমার টাইমটা পরিবর্তন হচ্ছে না, ফিক্স আছে, মানে আগেও যা টাইম এখনও তাই টাইম, তাহলে মনে রাখবে স্পিড যে অনুপাতে হয়, ডিস্টেন্সের অনুপাত একই হয়, কারণ এই যে ইকুয়াল সম্পর্ক। মানে স্পিডের অনুপাত যদি 1 থেকে 2 হয়, তাহলে ডিস্টেন্সের অনুপাত 1 থেকে 2। উল্টো বলতে পারো, ডিস্টেন্সের অনুপাত যদি 1 থেকে 2 হয়, স্পিডও 1 থেকে 2 হবে, বেসিক ব্যাপার। তো কোশ্চেনে বলেছে এক পুলিশ তার থেকে 600 মিটার দূরে একজন চোরকে তাড়া করে। আচ্ছা, ধরো এখানে পুলিশ আছে, পি লিখলাম, ওকে, আর এখানে ধরো চোর আছে, থিপ লিখলাম। এটা ধরো 630 মিটার দূরে দাঁড়িয়ে আছে এখান থেকে, এইটুক। ক্লিয়ার? এবার এখান থেকে যদি তারা, একটা বলেছে 9.5 কিলোমিটার পার আওয়ার, আর একটা বলেছে 6.5 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়ায়, তবে পুলিশ দ্বারা ধরার আগে চোরটি কত দূরত্বে যাবে? তার মানে দেখো, যখন এখানে পুলিশ আছে, চোর আছে, চোর তো পুলিশটাকে দেখে দৌড়ানো শুরু করলো, ধরো এইটুক দৌড়েছে,
এই অংশটুক দৌড়ে এখানে গিয়ে ধরা পড়ে গেছে, ক্লিয়ার? তাহলে মনে রাখো আমি দুজনেই যে টাইমটা দৌড়েছে সেই টাইমটা সেম, মানে যেই চোরটা পুলিশটাকে দৌড়ানো শুরু করলো পুলিশটাও দৌড়াচ্ছে, তার মানে কি ধরো 10 মিনিট পরে গিয়ে ধরা পড়লো, তার মানে কি 10 মিনিট পুলিশ দৌড়েছে, 10 মিনিটে চোরও দৌড়েছে, কিন্তু পুলিশের স্পিড বেশি তাই সে ধরে নিয়েছে। ওকে, তাহলে টাইম সেম থাকলে আমরা কি বললাম, এই চোর পুলিশের কেসে সবসময় টাইম সেম থাকে, মনে রাখবে। তাহলে স্পিডের অনুপাত যা হবে ডিস্টেন্সের অনুপাতও তাই হয়। তাহলে এখানে দেখো তোমার স্পিডের রেশিও না দেওয়া আছে, এই যে 9.5 আর একটা আছে 6.5, তাহলে এটা তোমার স্পিডের রেশিও তুমি করো। এখান থেকে ভুলেও রেশিও মানে এই যে প্রতি ঘন্টায় আছে তুমি ওটাকে চেঞ্জ করে মিটার পার সেকেন্ডে করবে, এটা অনেকের ধারণা আসে। তুমি দেখো এদিকেও যদি 5/18 বা 18/5 গুণ করে এদিকেও গুণ করতে হবে, তো আলটিমেট তো বোথ সাইড থেকে কেটে যাবে, আলটিমেটলি 95-65 থাকবে। ঠিক আছে, তো ইউনিট চেঞ্জের কোনো ব্যাপার নেই রেশিওর ক্ষেত্রে। তো এখান থেকে পয়েন্ট তুলে দাও, 5 দিয়ে কাটলে এটা 19, 5 দিয়ে কাটলে 5 13 65, তার মানে এই যে 19 13 এটাই স্পিডের রেশিও, এটাই ডিস্টেন্সের রেশিও, 19 থেকে 13। বোঝা গেছে? তাহলে এখান থেকে ব্যাপারটাকে একটু বোঝাই, তার মানে এই যে পুলিশ যে গেছে না সেটা গেছে 19 আর চোর গেছে জাস্ট 13, তার মানে এখান থেকে এইটুক গেছে 13, এইটুক গেছে চোর, এখান থেকে এইটুক গেছে চোর, এইটুক গেছে 13। আর এই যে 19 মানে এই পুরোটা, মানে পুলিশ তো পুরোটা দৌড়েছে তাই না, এইখান থেকে এইটুক, এই পুরো টানটা এইটুক, তাহলে এই পুরোটা 19 গেছে, তাহলে এই পুরোটা এখান থেকে এই মাথা অবধি যদি 19 হয় আর এইটুক যদি 13 হয়, তাহলে এইটা নিশ্চয়ই 6 ইউনিট, কারণ এই 6 ইউনিট তোমার পড়ে আছে না এখান থেকে এইটুক, তাহলে এইটুক তোমার 6 ইউনিট, কারণ 13 আর 6 মিলেই তো টোটাল 19 দেবে। তাহলে এই 6-এর মানটাই অরিজিনালি কোশ্চেনে দেওয়া আছে, কত আছে 630, এই 6-এর মান যদি 630 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে 630/6। কোশ্চেনে বলেছে চোরটি কত দূরত্ব দৌড়ায়, মানে 13 ইউনিটের মান দরকার, কারণ আমার এখান থেকে চোরের মানটা কত দৌড়েছে 13, তাহলে এখান থেকে তোমার 13-র মানটা বের করতে হবে, তাহলে এটাকে ডেসিমেলে বের করতে হবে, কাটাকাটি করো এখান থেকে নর্মালি 3 দিয়ে কাটো, বাট 2 দিয়েও কাটতে পারো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, এটা 215 হয়ে যাবে, 3 দিয়ে কাটলে হ্যাঁ 215, 630 সেটাকে 3 দিয়ে কাটলে 200, 630 215 বলছি কেন, 3 দিয়ে 210 হবে, 210 হবে, 3 দুগুণি 6 হ্যাঁ 210, 210 ঠিক আছে, 210 আছে, আর ওটাকে যদি 13 দিয়ে গুণ করে দাও বড় নাম্বার আসবে, এটাকে হাফ করতে হবে, তার মানে এখান থেকে আসবে তোমার সলভ করে 1365, এগুলো সব মিটারে আছে, আমি মিটারে বের করছি মিটারে। তো এখান থেকে বলেছে 1 ডেসিমেল অবধি রাউন্ড করতে বলেছে, তার মানে এটাকে যদি ভাগ করো 1000 দিয়ে, তার মানে এটা 1.36 আসবে, তার মানে এটাকে 36 মানে 1.4 লিখতে হবে, তার জন্য অ্যান্সার হয়ে যাবে 1.4। বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে কোশ্চেনগুলোকে তোমার ডিসকাস করতে হবে, তাহলে খুব সুবিধা হবে কোশ্চেনটাকে করতে, কারণ কোশ্চেন এটাই চেয়েছে যে চোরটি কত দূরত্ব গেছে, মানে এখান থেকে একটু 13 ইউনিটের মান, তো 13-র মাল্টিপল মোটেও খুঁজবে না, অনেকে ভাবতে পারে 13-র গুণিতকে থাকবে, 13-র গুণিতকে আছে কিন্তু দেখো ডেসিমেল হিসাবে, যেহেতু 1 ডেসিমেল অব্দি রাউন্ড আপ করতে বলেছে তুমি খুঁজে পাবে না। নেক্সট নাম্বার 7-এরটা কী বলেছে সলভ করো। নাম্বার 7 বলেছে একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে এত, মানে একটা গোলক আছে, এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা বলেছে 4πr², সেটা তোমার 5544 আছে। বলেছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে নতুন যে পৃষ্ঠটা পাবে তার ক্ষেত্রফল বের করো। দেখো গোলকের যাই বের করো, আমি বলেছিলাম যখন 3D কোশ্চেন থাকবে 3D ফিগারে, আর ক্ষেত্রফল হোক আয়তন হোক, তখন যাই হোক ফর্মুলায় পাই থাকে, আর পাই থাকা মানে তুমি ভাগ করলে সেটা অবশ্যই 11 দিয়ে যাবে, কারণ পাই মানে 22/7, তো 22 আছে মানে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে চেক করো, এটা হচ্ছে 3, এটা 9, ঠিক আছে 6, এটা 3 6 3 9, এখান থেকে 7 2 9, তার মানে ফার্স্ট স্টেটটা তোমার 9 মাইনাস মানে অল্টারনেট ডিজিটগুলোকে যোগ করলে তারপর যদি ডিফারেন্স করে যদি 0 আসে তাহলে 11 দিয়ে ভাগ যাবে, অথবা এমন কিছু আছে যেটা 11 দিয়েই ভাগ যাবে তাহলে নাম্বারটাও যাবে 11 দিয়ে, এ হচ্ছে কেস। তাহলে ফার্স্ট স্টেটটা যাচ্ছে দেখতে পাচ্ছি, এটা দেখো 7 2 9, আর এটা 10, এটা 8, এটা যায় না, 7 2 9, আর এখান থেকে না এটাও যায় না, এটা 3 3, আর এটা 9 না এটাও যায় না, দেখো এটা 7 2 9, একে 10 না যায় না, একমাত্র অপশান এ যেটা তোমার 11 দিয়ে ভাগ যায়, একবার চেক করে দেখো, এটা 3 আর অল্টারনেট করো 6 9, আবার 7 2 9, 9 মাইনাস 9 0, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল, এটা হচ্ছে 11-র ডিভিজিবিলিটি রুল, এটার মাধ্যমে আমরা কোশ্চেন করি, কোনো ফর্মুলা আমাদের লাগে না। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেন, নাম্বার 9-এরটা কী বলেছে, নাম্বার 9 সলভ করো। বলেছে 8 6 6, মানে একটা আয়তঘন আছে অ্যাকচুয়ালি, এর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে
লেন্থ ব্রেথ হাইট, এটাকে এই মেজারমেন্টের বড় একটা ধরো এরকম মাত্রার ঘনক আছে, সেটাকে কাট করে ছোট ছোট কিউব বানানো যাবে। কতগুলো কিউব বানাতে পারবে, তার মানে কি বড় অংশটাকে এই ছোটোর একটা দিয়ে তুমি যদি ডিভাইড করে দাও, তুমি পেয়ে যাবে যে কতগুলো। ধরো আমি বললাম তোমার কাছে 100 টাকা আছে, তোমার কাছে 100 টাকা আছে, তাহলে আমি বললাম তুমি বলো 5 টাকার কতগুলো তাহলে তোমার কাছে কয়েন থাকতে পারে। তুমি কি করবে, তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করে দেবে না? তাহলে সেরকম ব্যাপার, তাহলে তুমি বুঝতে পারছো 20টা থাকবে। তো এটাও তাই, যে এই বড় এটা আছে, এই ছোটো বানাতে চাইছে, তার মানে কি ভাগ করে দিলেই বেসিক ব্যাপার চলে আসবে। তাহলে 8 গুণ 6 গুণ 6 ডিভাইড করে দাও, এটার লেন্থ কত, দৈর্ঘ্য সবই সমান আছে, তাহলে 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5, ব্যাস এটাকে সলভ করলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে দেখো পয়েন্ট তুললে কত হচ্ছে, পয়েন্ট তুলে দিলে এটা 0, আবার পয়েন্ট তুলে এটা 0, আবার এখান থেকে পয়েন্ট তুলে 0। তো এটাকে 5 দিয়ে কাটলে 5 ষোলো 80, 5 দিয়ে কাটলে 5 12 60, আবার এটাকে 5 দিয়ে কাটলে 5 12 60। তাহলে সলভ করলে অ্যান্সার দেখো 2 2 4 আর 4 6 24, শেষে তোমার 4 থাকে, শেষে 4 আছে, এখানে আমি পুরো গুণ করিনি। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? এটুকু বোঝা গেছে নাকি আমাকে জানাবে, আশা করি কমেন্ট সেকশনে তোমরা করতেই পারছো কমেন্ট, অসুবিধা নেই। চলে আসো নাম্বার 10 কি বলেছে। নাম্বার 10এরটা, নাম্বার 10-এর কোশ্চেনটাকে সলভ করো নিজের আগে। নাম্বার 10 বলেছে 219 আর বলেছে 365 আর 511 কে কত দ্বারা ভাগ করলে তোমার বলেছে 3 5 7 অবশিষ্ট থাকবে। মানে এমন একটা সংখ্যা খোঁজো যেটাকে এই নাম্বার দিয়ে ভাগ, যখন এই নাম্বারকে যখন ভাগ করবে তখন তোমার রিমাইন্ডার এত থাকবে, মানে ভাগশেষ 3 থাকবে। আবার এই নাম্বারকে ভাগ করলে তোমার 5 থাকবে। তাহলে এরকম কোশ্চেন পেলে কখনো এলসিএম এসসিএম লাগাতে যাবে না, এগুলোকে অপশানের হেল্প নেবে, অপশানের হেল্প নেবে। দেখো অপশানে আমি দেখতে পাচ্ছি এটা 72 আছে, ফার্স্টে এটাকে ক্লিক করে দিলাম, কারণ আমার মনে হচ্ছে দেখে এইটা তোমার 9 বাদ দিলে, যেহেতু 8 9 72, 9-এর ডিভিজিবিলিটি, তোমরা ওটা একটু টাফ লাগবে আর একটু ডিটেলসে বলতে হবে। তো নর্মালি বোঝো, আমি এটাকে অপশান চেক করছি কীভাবে। দেখো 219 আছে, তুমি এটাকে 72 দিয়ে ভাগ করো। 72 যদি ভাগ যায়, এটা দেখো 3 7 21, 3বারেই নাও না, 3 দুগুণি 6 আর 3 7 21, তার মানে দেখো 216 হচ্ছে। তো ডিভাইড মাইনাস করলে 3 থাকছে, তার মানে এটাই তোমার ভাগশেষ না, এটাই তোমার ভাগশেষ না। তার মানে দেখেই বুঝে যাচ্ছ যে দেখো 3 এখানে ভাগশেষ আছে। আবার দেখো 365 আছে, 365কেও যদি তুমি 72 দিয়ে ভাগ করো, দেখো 5 আসে কি না। তো এটা কতবারে যাবে দেখো তো, 72, এটা আছে 8 বারে বেশি, 4 বারে, 4 7 28, 5 বারে, 5 বারে নিয়ে নাও, 5 বারে নাও, 5 দুগুণি 10-এর 0, হাতে 1, 5 7 35 একে 36, তো 60 হচ্ছে, মাইনাস করলে 5, দেখো ভাগশেষ 5 হচ্ছে না, দেখো ম্যাচ করে গেল। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে, আর চেক করার প্রয়োজন নেই, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এটা নাম্বার 10-এর। চলে আসো এটাই কি বলেছে, এটাই কি বলেছে সলভ করো। আচ্ছা, এখানে একটা কোশ্চেনের ব্যাপারটা আছে, এটা না 100 ইউনিট ধরে করতে হবে। মানে প্রথমে কোনো একটা দুধের পরিমাণ আছে, ধরো আমি শেষে বোঝাই। ধরো এখানে 100 লিটার একটা দুধ আছে, 100 লিটার, ঠিক আছে। প্রথমে প্রত্যেকবার বলেছে 35% করে দুধ বের করে নিচ্ছে, আর সেটা জল দ্বারা ফিল করে দিচ্ছে। তার মানে কি মিক্সার রেডি হচ্ছে। এরকম অপারেশন 3বার করেছে, মানে এরকম কাজ 3বার করেছে। তাহলে বিশুদ্ধতা কত, মানে এখন দুধের বর্তমান পার্সেন্টেজ কত। তো একটা জিনিস ভালো করে বোঝো, এই কোশ্চেনগুলো অনেকের কাছেই কঠিন লাগে বা কীভাবে ট্যাকেল করে বুঝে উঠতে পারে না। তো দেখো কীভাবে করবে। ধরো 100 আছে তোমার কাছে ফার্স্টে, 35% যদি বের করে, আচ্ছা 35%-এর আগে ফ্র্যাকশন বলে আমাকে বলো। 35%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 35/100, তোমরা কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, তার মানে 20-র উপরে 7 কমে যাবে। 20-র উপর যদি তোমার 7 কমে যায়, এটা 13-তে যাবে। ক্লিয়ার? আবার গুণ করো, যেহেতু এইটুক করা হয়েছে ফার্স্টের বার, তার পরের বার আবার তোমার 20-র উপর 13 হয়ে গেছে, এরকম 3বার করেছে, তাই এটাকে 3বার গুণ করতে হয়, কোনো ফর্মুলা লাগাতে নেই। দেখবে কিছু বইতে এই টাইপের কোশ্চেনের জন্য ফর্মুলা থাকে, একদম ইউজ করবে না ওগুলো। তাহলে এগুলো জাস্ট বের করছে, তাহলে 100 ছিল, বর্তমানে এইটা করে এই পজিশানে দাঁড়িয়েছে। তাহলে এবার দেখো এই দুটো জিরো তো আরামসে কেটে দেবে, কেটে গেল। এখান থেকে কি থাকে দেখো, 13-র কিউব নাম্বার। তো তোমরা প্রত্যেকে জানো 13-র কিউব নাম্বার যদি মুখস্থ না থাকে তো গুণ করবে। 13-র কিউব মানে কত, 2197 হয়, মুখস্থ থাকা তো উচিত। আর এখানে নিচে তোমার করলে হচ্ছে 2 2 8 হচ্ছে, মানে 80। দেখো সবার শেষে এখানে 80 আছে, বেসিক ব্যাপার। এবার দেখো আমি এখানে কি করে অপশানের হেল্প নিচ্ছি, আমি ভাগ করব না 80 দিয়ে। অপশানের হেল্প মানে দেখো ইউনিট ডিজিট 7 থাকবে। দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 21 পূর্ণ
23/80। তাহলে জিরোর সঙ্গে যখন 1 গুণ করবে, 0 ইন্টু 1, তার মানে যোগ করলে 3 হবে, তাহলে এটা অ্যান্সার দেবে না। এই জিরোর সাথে যখন 7 গুণ করবে 0 হবে, এটা 1 হচ্ছে, এটাও হবে না। জিরোর সাথে যখন তুমি এই 3 গুণ করছো, 0 হচ্ছে আবার 7 হচ্ছে, তার মানে এইটা অ্যান্সার হচ্ছে। আবার জিরোর সঙ্গে যখন এটা গুণ করছো, এটা, এই দুটোর মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়ে যাচ্ছে না? একটু লিখে দিই আমি, দেখো অনেকে এটা ধরতে পারবে না। নর্মালি না ধরতে পারলে পাতি ভাগ করবে, আর কিছু করতে হবে না। 23 এটা আছে 37/80, আর এটা আছে 37/80। আচ্ছা দেখো, এটা জিরোর সাথে গুণ করলে এটা 0, এটা 7, এটাও 0 7, তার মানে দুটোর ক্ষেত্রে তোমার ম্যাচ করছে না। তো এটাকে মোটামুটি 8 বারে ভাগ করে দাও। 80 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, তুমি দেখতে পাবে এটা নর্মালি, আমি যদি দেখি, এটা 27 বারে মোটামুটি যাচ্ছে। 27, 80 গুণ 27 যদি করা হয় তো 2160 হয়। ঠিক আছে, আমি ভাগ করে দেখাচ্ছি নর্মালি। 2197, এটাকে যদি তুমি 80 দিয়ে ভাগ করে দাও, তখন মোটামুটি এটা 27 বারে যাবে। 27 বারে গেলে হচ্ছে 2160 হয় অ্যাকচুয়ালি। তার মানে এটার 7 থাকবে, এটা হচ্ছে তোমার 3 থাকে, 37 থাকে। তাহলে এটাকে আমি বলতে পারি না 27 পূর্ণ 37/80। তাহলে 27 পূর্ণ 37/80 আমি দেখতে পাচ্ছি অপশান ডিতে। ব্যাস এইটুক। তাহলে এইটুক হয়ে যাবে আমাদের অপশান ডি, 27 পূর্ণ 37/80। বেসিক ব্যাপার, নর্মাল কোশ্চেন। চলে আসো নাম্বার 12-এরটায়। বলেছে 8% সুদের হারে, বলেছে 1.5 লাখ টাকার কথা বলেছে, এটা বিনিয়োগ করা হয়েছে যখন, বলেছে অর্ধবার্ষিকী কেস, আর একটা বলছে বার্ষিক চক্রবর্তী। দেখো বার্ষিক চক্রবৃদ্ধি যখন কথাটা উল্লেখ থাকবে, আমরা জানি 1 বছরে চক্রবৃদ্ধি আর কি হবে, কিন্তু এখানে অর্ধবার্ষিকীর কেস যখন হবে না, তখন তোমার যে রেটটা ভেঙে দিচ্ছে 8% তো হবে না, তখন 4% অর্ধবার্ষিকী, তখন এই হাফ ইয়ারলি একটা 4% নেবে, আবার হাফ ইয়ারলি আবার 4% নেবে। তার মানে এই 1 ইয়ার হওয়া সত্ত্বেও এটা অ্যাকচুয়ালি 2 বছরের মতো কাজ করবে। তার মানে এখানে রেটটাকে তোমার অ্যাকচুয়ালি 8% নয় 4% ধরে কাজ করতে হবে, অর্ধবার্ষিক বলেছে। আর সেটা বলেছে পার্থক্য কত হবে সুদে। তো আমরা জানি 2 বছরের কেস হচ্ছে এখানে। D2-র জন্য আমরা আগের ক্লাসে ফর্মুলা শিখেছি, D2 মানে প্রিন্সিপাল, তার R%, তার আবার R%, এইটুক নিয়ে আমরা কাজ করি। ক্লিয়ার? তাহলে D2 হচ্ছে প্রিন্সিপাল, তার R%, তার আবার R%। তাহলে এখান থেকে দেখো তুমি D2 বের করো, ফর্মুলা জানলে ডাইরেক্ট হয়ে যাবে। প্রিন্সিপাল 1.5 লাখ আছে, 15, 4টে জিরো, 1 2 3 4টে জিরো আছে, আর এখান থেকে R% কত, 4%-এর কাজ হবে এখন, 8 নয়, কারণ অর্ধবার্ষিকী। তাহলে 4% মানে 1/25 হয়, আবার এটা 1/25। তো এটুক তোমার ক্যালকুলেশন করতেই হবে। তোমরা জানো 25, এটা 6 25 150 হয়ে যায়, তার মানে এটুক 150 চলে গেছে, আর এখান থেকে তোমার 1000 থাকবে, মানে 3টে জিরো। ঠিক আছে, আর এখান থেকে যদি তোমার 6000 আছে, 6000কে দেখতে পাচ্ছ, 6000কে যদি 25 দিয়ে ডিভাইড করো, তোমার চলে আসবে 240, তার মানে এটা চলে আসবে 240, ডাইরেক্ট উত্তর চলে আসবে অপশান সি, রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সমস্ত কিছু ঠিক আছে নাকি, ততক্ষণ এটা করতে থাকো, কারণ চেক করতে হয় এটাই। ওকে, ঠিক আছে, সলভ করো এটা, নাম্বার 13। বলেছে 3650 টাকা সিম্পল ইন্টারেস্টে, বলেছে 3 বছরে এই টাকায় পরিণত হচ্ছে। তার মানে কত টাকা এক্সট্রা পাচ্ছে বলো তো? এখান থেকে এটা এদের মধ্যে মাইনাস করলেই পেয়ে যাবে। তাহলে দেখো মাইনাসটা করবে কীভাবে, এই যে 4000 কত আছে, 526, এটা হচ্ছে 3650-এর কাছে নিয়ে মাইনাস করে দাও। মাইনাস করলে কত হচ্ছে, এটা 6 হয়ে যাচ্ছে। এখান থেকে 12, 7 হাতে 1, 1 মানে এটা 7, 7 থেকে 15টা 8, তার মানে 876 টাকা হচ্ছে। ঠিক আছে, 876 টাকা তোমার হচ্ছে, জাস্ট এটাকে 3650 থেকে মাইনাস করে। কিন্তু এই যে টাকাটা হচ্ছে সেটা 3 বছরে, আমরা জানি রেট বের করতে গেলে সবসময় 1 বছরের কথা বলে, তাই এটাকে আবার 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 বছরে পেয়ে যাবে। তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দাও, তোমরা জানো 292 আসবে। তাহলে 292 যদি হয়, সেটা 1 বছর ইন্টারেস্ট কোন টাকার উপরে, এই 3650 উপরে, 3650-এর উপরে এটা, তাহলে শতকরায় কত হয়ে যাবে, জাস্ট একটু কাটো, এই 0 দিয়ে 0 কাটো। আর এখান থেকে দেখো নর্মালি 73 দিয়ে কাটছে এটাকে, 73 দিয়ে এটা 73-এর কত গুণিতকে আছে, 73-এর এটা 5 গুণিতকে আছে, আর এটা 73-এর 4 গুণিতকে আছে। 5 দিয়ে কাটলে এটা 2 বারে, 4 দুগুণি 8, তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে 8%। 8% মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই 73-এর ব্যাপারটা একটু কী করে বুঝলাম বলো তো, কারণ 365 এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটা হচ্ছে 73-এর 5 গুণিতকে থাকে। এই নাম্বারটা তোমার কীভাবে পেলে, এটাকে 5 দিয়ে যখন ভাগ করবে দেখবে 73 গুণ 5 থাকে, আর 73 একটা প্রাইম নাম্বার, ওখান থেকে বেরোয়। ক্লিয়ার? নেক্সট নাম্বার 14 সলভ করো দেখি।
নাম্বার 14-এর কোশ্চেনটাকে সলভ করো নিজেরা। বলেছে 1980-তে একটি নিবন্ধ বিক্রি করেছে, মানে কোনো একটা বস্তুর প্রাথমিক কিছু দাম আছে, সেটাকে বলেছে 1980-তে বিক্রি করেছে। সেই বিক্রি করায় যে অর্জিত লাভ, মানে এখানে যে প্রফিটটা হচ্ছে, সেটা একই বলেছে 1620-তে বিক্রি করলে যা ক্ষতির সমান। মানে এখানে 1620-তে বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে, ধরো এখানে তোমার লাভ হচ্ছে এখান থেকে ধরো X% লাভ হচ্ছে, তাহলে এখানেও তোমার ক্ষতি হবে X%। মানে এখানে যদি 20% লাভ হয়, এখানে 20% ক্ষতি হবে, এরকম বোঝাচ্ছে একই। তাহলে যখন এরকম ডিস্টেন্সে থাকবে, মানে এই যে সিপিটা দেখো, এদিকে লাভে যত পরিমাণে ক্ষতিতে তত পরিমাণে, মানে মাঝখানে আছে। তাহলে যে কোনো বস্তুর একদম মিড ভ্যালুটাকে, ধরো এ আর বি এর মাঝখানের মান বের করতে গেলে কি করি, এ বিকে যোগ করে হাফ। তাহলে এখানে মাঝখানে আছে সিপি, তাহলে সিপি বের করতে গেলে আমরা কি করব, এই দুটোকে যোগ করে হাফ। তাহলে এখানে 1620, এই 20 একে দিয়ে দাও 80-কে, তার মানে এটা 2000 হয়ে যাবে, তার মানে এটা 3600 হয়ে যাবে। ঠিক আছে, 1620-র সাথে তুমি যদি অ্যাড করে যাও 1980-কে, তাহলে এটা 3600 হয়ে যাবে, 3600। এইটা 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে 1800, তাহলে এইটা হয়ে যাবে তোমার সিপি। এবার বলছে 15% লাভ। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 3/20। ফ্র্যাকশন ভ্যালু মানে কি, পার্সেন্টেজ তুলে কাটাকাটি। তাহলে এইটার অ্যাকর্ডিং যদি 3/20 হয়, মানে 20-র উপরে তোমার 3 বেড়ে যাবে 23। তাহলে এইটা দেখো কতবারে কাটে, এটা 9 গুণ করলে মানে 90 গুণিতকে, তার মানে এটা 90 যদি গুণ করে দাও, 90 গুণ করলে 23-এর সাথে তোমার হয়ে যাবে এইটা, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2070 টাকা হয়ে যাবে। কত হয়ে যাবে, 2070 টাকা। ব্যাস এইটুকু, ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই আর একবার যে স্টার্ট আমাদের ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, চলো, অ্যান্ড লাস্ট কোশ্চেন, 15 কোশ্চেন। আচ্ছা, 15 কোশ্চেন কী বলেছে এটা আমি ডিসকাস করে যাবো না করে। বলেছে একজন মানুষ 40 কিলোমিটার/আওয়ার বেগে, এত গতিবেগে এই বিন্দু থেকে বি বিন্দুতে যায়, আর বলছে 60 কিলোমিটার/আওয়ার বেগে আবার রিটার্ন করে। তাহলে ভ্রমণের সময় মোট সময় 5 ঘন্টা লেগেছে। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব কত বলেছে। আচ্ছা, ডিস্টেন্স জানতে চেয়েছে। দেখো, ধরো এ থেকে বি পয়েন্ট আছে, এর মধ্যে যে দূরত্ব সেটাকে আমি ডি ধরে নিলাম, তাহলে এই ডি দূরত্ব ধরো যাওয়ার সময় 40 স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে D/40 করো। আর যখন রিটার্ন আসছে তখন আবার 60 স্পিড নিয়ে আসে, তার মানে এটা যাওয়ার সময় রিটার্ন করছে, তাহলে এটা যাওয়ার সময় টাইম, এটা ফেরার সময় টাইম, দুটো যোগ করলে টোটাল টাইম 5। এবার এখান থেকে তোমার ইকুয়েশন সলভ করলে চলে আসবে। তাহলে ডি এর যে মানটা হচ্ছে সেটা দেখো 1/40 প্লাস 1/60, এইটুক সলভ করলে হয়ে যাবে না। তাহলে ডি এর যে এক্স্যাক্ট মানটা, এটা কত হচ্ছে দেখো 120 এলসিএম, তার মানে এটা 3 বারে হবে, এটা 2 বারে। তাহলে দেখো এটা 3 2 5, এটা 5, তাহলে 5 5 কেটে যাবে। তাহলে ডি এর যে এক্স্যাক্ট মানটা 120 দিকে চলে যাবে। তাহলে দূরত্ব কত, 120 কিলোমিটার। দেখো ইকুয়েশন বেস কোশ্চেন, এখানে কোনো কিছু লাগাতে হবে না, একদম ইজি জিনিস। চলে আসুন নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন। 16 কোশ্চেনটাকে আমরা SW রেখে দিলাম। ওকে, তো কমেন্ট সেকশানে জানাবে ক্লাসটা কেমন লেগেছে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই করে CRP একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে নেবে। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে এখানে যে নম্বরটা আছে এটা কন্ট্যাক্ট করে নিও। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 9টার সময়।